সন্তানের প্রতি পিতামাতার অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, কারণ সন্তান আল্লাহ তাআলার দেওয়া অনেক নেয়ামত, অনেক বড় নেয়ামত। আমরা এমন অনেকেই দেখেছি বছরের পর বছর চলে যায়, যুগের পর যুগ চলে যায়। কুষ্টিয়াতে মাঝি প্রোগ্রামে গিয়েছে একজন, আমাকে এসে বলছে, আশিক ভাই 21 বছর বিয়ে করেছি, কোনো সন্তান হয় না। এর আগে এক জায়গায় খুলনাতে বলেছে আমাকে, আমি নিজে কানে শুনেছি 13 বছর ধরে সন্তান হয় না। কত মানুষের ছেলের জন্য হাহাকার, আল্লাহ যদি একটা পুত্র সন্তান দিত। আবার কেউ বা মেয়ের জন্য হাহাকার করে, আফসোস করে, আমাকে যদি আল্লাহ একটা কন্যা সন্তান দিত। তো এই যে ছেলে সন্তান মেয়ে সন্তান, আল্লাহ কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, আবার কাউকে আল্লাহ তাআলা উভয়টা দিয়ে অফুরন্ত নিয়ামতে তাকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই যে নিয়ামত আল্লাহ আপনাকে দিলেন, এটা শুকরিয়া আদায় কেমনে করবেন? এটা শুকরিয়া আদায় এভাবেই করতে হবে, যেহেতু সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত, এই সন্তানকে আল্লাহর বলে দেওয়া পন্থায় আপনাকে লালন পালন করতে হবে। আপনাকে যদি আল্লাহ পুত্র সন্তান দেয়, আপনাকে যদি একটা কন্যা সন্তান দেয়, কন্যা সন্তান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটা ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, দুইজন রহমতের ফেরেশতা ওখানে আগমন করেন, সালাম জানান এবং বলেন, ওহে ঘরের মালিকেরা, আজকে যেই কন্যা সন্তান এই ঘরে জন্মগ্রহণ করেছে, তার যে দায়িত্ব নিবে, দেখাশোনা করবে, মানুষের মতো মানুষ হিসাবে তৈরি করবে, এবং সর্বশেষ একটা সৎ পাত্রের হাতে কন্যা সম্প্রদান করতে পারবে, ওই একটা মেয়ের জন্য আল্লাহ তাআলা তোমার 2টা জান্নাত রেডি করে রাখছেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে এই সন্তানকে আপনাকে মানুষের মতো মানুষ করতে হবে, দিন শেখাতে হবে, ইসলাম শেখাতে হবে, এবং একটা সৎ পাত্রের হাতে তাকে সুপুর্দ করতে হবে। আপনাকে যদি আল্লাহ একটা নেককার একটা ছেলে সন্তান দান করেন, আপনাকে সেভাবেই তৈরি করতে হবে, ইসলামের রাস্তায়, কোরআনের রাস্তায়, দ্বীনের একজন নির্ভীক সেনাপতি হিসেবে আপনি তাকে তৈরি করবেন। সন্তান যখন হবে, একটা সুন্দর নাম রাখবেন। তিরমিজি শরীফের হাদিস, একটা সন্তানের প্রতি 11টার উপরে হক আছে, 11টা হক আছে বাবা মায়ের। তার ভিতরে 1 নম্বর হচ্ছে সুন্দর নাম রাখবেন, 7 দিনের দিন আকিকা করবেন। আরো অনেকগুলো আছে, আমি সেগুলো এখন বলতে চাচ্ছি না। এর ভিতরে আরো একটি অন্যতম বিষয় হচ্ছে, আপনি তাকে দিন শেখাবেন, ইসলাম শেখাবেন, অন্ধ করে রাখবেন না। আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, জজ, ব্যারিস্টার, কত কি, তাদেরকে দুনিয়াবি কত স্বপ্ন দেখায়, কিন্তু তাদেরকে দিন আর ইসলাম শেখায় না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। আপনি আপনার সন্তানকে সবকিছু করতে পারেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, এগুলো তো নিষেধ নেই, আপনি বানান। আপনার ছেলে, আপনার মেয়ের মেধা ভালো, আপনি ডক্টর বানাতে চান, বানান। ইঞ্জিনিয়ার করতে চান, করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আগে দিন শেখান, ইসলাম শেখান। তার ভিতরে যদি আল্লাহর ভয়, ইসলামের জ্ঞান যদি থাকে, ডাক্তার হবে, আল্লাহকে ভয় করবে। অন্তত ডেড বডি বেডে রেখে লাখ লাখ টাকার ব্যবসা করবে না, মরা লাশ বেডে শুয়ে রেখে ব্যবসা করবে না। ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ ঢুকাবে না ব্রিজের মধ্যে। বড় বড় পলিটিক্যাল লিডার হবে, সংসদে গিয়ে কোরআনের বিপক্ষে, কোরআনের বিরুদ্ধে কলম তুলে আইন পাশ করবে না। বড় অফিসার হবে, লক্ষ লক্ষ টাকা ঘুষ খাবে না, যদি আল্লাহর ভয়, ইসলামের ভয় তার ভিতরে থাকে। এই জন্য বাবা মায়ের দায়িত্ব হচ্ছে দিন শেখানো, সন্তানকে ইসলামের জ্ঞান তাকে আহরণ করতে সাহায্য করা। একজন বাবা মা, এটা অন্যতম একটা কর্তব্য। আর এটা যদি আপনি না করেন, আল্লাহর কাছে আখিরাতে আদালতে অবশ্যই আপনাকে আসামির কাঠ করে দাঁড়াতে হবে।